আজ দেখেন আমরা কত সুন্দর একটা জায়গায় আসছি। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগবে তাতে আমার। আর আজকে আমরা কোথায় আসছি, এখানে এসে কি কি করব, সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা সাথেই থাকেন। আর এই তো দেখেন আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। এখানে আসার পরে আমাদের উমা সোনা হচ্ছে এখানে কিছু ফুল দেখতে পেয়েছে, সেগুলো তার এক্ষুনি লাগবে। আমরা এমনিতেও ফুল কিনবো, বাট তার এখনই ফুল লাগবে। এই হচ্ছে ছোট মানুষের কাজ কারবার, যখন যেটা চাইবে তখন সেটাই লাগবে। সে হচ্ছে রাগ করে বসে আছে। এমনিতেও সে সবসময় আমার কোলে উঠে থাকবে, কোলে নিচ্ছে না বলে হচ্ছে রাগ করতেছে। বলেন এত বড় একটা মেয়ে, তাকে কি সবসময় কোলে নিয়ে হাঁটা যায়? এটা কি সম্ভব? একটা মজার কাহিনী হয়েছে, সেটা হচ্ছে উমা আমাকে ভেবে অন্য একটা মেয়ের কোলে উঠে পড়েছিল। তারপরে সে যখন দেখতে পেল এটা আমি না, তখন সে কেঁদে দিয়েছে। কি একটা ব্যাপার বলেন তো। যাই হোক, মূল কথায় ফিরে আসি। আজকে এসেছি আমরা একটা মন্দিরে। এখানে মন্দিরের বাইরেই অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে দিলাম আমার বৌদি, মা, জেঠিমা, আমার ভাই, উমা, সবাইকে। এরপরে আমরা এই তো মন্দিরে এখন প্রবেশ করব। এটা হচ্ছে রমনা কালী মন্দির। সত্যি কথা বলতে এখানে এসে আমার অনেক বেশি ভালো লাগতেছিল। আমার বাসার কাছেই, বাট আমার কখনো এখানে আসা হয়নি এভাবে। আজকে একটা বিশেষ কারণে আমরা এখানে আসছি। মন্দিরটা অনেক বেশি সুন্দর, আমার এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে। এমনিতেই মন্দিরে আসলে মন অটোমেটিক ভালো হয়ে যায়, শান্ত হয়ে যায়, সেরকমই একটা অবস্থা। খুবই পবিত্র একটা জায়গা মন্দির। আর এখানে দেখেন অনেকে হচ্ছে প্রদীপ জ্বালাচ্ছিল, ধূপকাঠি জ্বালাচ্ছিল। তো অনেকের অনেক ধরনের মানত থাকে, তারপরে হচ্ছে মন্দিরে এসে প্রদীপ জ্বালাতে হয়, অনেকেই জ্বালায়। আর এই জায়গাটা অনেক বড়, দেখেন অনেকটা বড়, অনেক জায়গা জুড়ে এই মন্দির। এখানে হচ্ছে প্রসাদ বিতরণ করা হয়। এখানে অনেক ভক্তরা আসেন, প্রতি সপ্তাহে এখানে অনুষ্ঠান হয়। যাই হোক, এখানে দেখেন অনেক সুন্দর একটা দোকান রয়েছে, মতুয়া গ্রন্থ বিপণন কেন্দ্র। মানে এখানে মতুয়া সম্প্রদায়ের অনেক ধরনের অনেক কিছুই রয়েছে, সবকিছুই রয়েছে এখানে, যেগুলো আপনারা আসলেই পেয়ে যাবেন। বিশেষ করে মতুয়া গ্রন্থগুলো, মানে যে বইগুলো রয়েছে, যেটা পড়লে আপনারা জানতে পারবেন এই সম্পর্কে, সেইগুলো। এখন আসল কথায় ফিরে আসি। আজকে হচ্ছে আমার জেঠুমনির মৃত্যুবার্ষিকী, সেই উপলক্ষেই আমাদের এখানে আসা। আজ আমার জেঠুমনির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ বাদেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আর এই তো, এই যে সুন্দর একটা ব্যানার দেখতে পাচ্ছেন, এটা আমার জেঠুমনির উপলক্ষে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে তার হচ্ছে আত্মার শান্তির জন্য এখানে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আর কি। এখানে এসে আজকে উমা অনেক বেশি খুশি। উমাকে দেখেই বোঝা যায় সে অনেক বেশি হ্যাপি আজকে। সে কিন্তু জানে আজকে তার দাদুর হচ্ছে মৃত্যুবার্ষিকী। যাই হোক, কিছুক্ষণ বাদে অনুষ্ঠান শুরু হবে, তার আয়োজনই করা হচ্ছে। আমি বিশেষ আর বেশি কিছু বলবো না, আপনাদের সাথে এই অনুষ্ঠানটা শেয়ার করব। আপনারা খুব মনোযোগ দিয়ে এটা শুনবেন। অ্যান্ড আমার জেঠুমনির জন্য সবাই প্রার্থনা করবেন। আমাদেরকে ছেড়ে অনেক দূরে পরপারে চলে গিয়েছেন, সে যেন সেখানে ভালো থাকেন, তার আত্মার শান্তি প্রদানের জন্য এই প্রার্থনা। আপনারাও তার জন্য প্রার্থনা করবেন, যেন সে যেখানেই থাকে সে যেন ভালো থাকেন। তো চলেন, এখন পূজার কাজ শুরু হয়ে যাবে। পূজা পাঠ কিভাবে করা হয় আপনাদের সাথে একটু শেয়ার করি, সবাই মনোযোগ দিয়ে দেখেন।